চাঁদপুরে সন্ত্রাসী হামলায় প্রাণ যাওয়া রাব্বির দাফন সম্পূর্ণ। মামলায় নারীসহ ৩ জন আটক। ছেলেকে হারিয়ে মা দিশেহারা। চাঁদপুর শহরের রেলওয়ে বড় স্টেশন কয়লাঘাট এলাকায় পূর্ব শত্রুতায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত রাব্বি হোসেন পাটোয়ারি নামে এক যুবকের ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায়। ঢাকা মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে ১৫ মে বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ চাঁদপুরের বকুলতলা এলাকায় আনা হলে এখানে শত শত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বকুলতলা রেলওয়ে এলাকায় জানাজার নামাজ শেষে ওয়ারলেস বাজার গাজীবাড়িতে নিহত রাব্বিকে দাফন করা হয়েছে। নিহত রাব্বি শহরের রেলওয়ে ১৪ কোয়ার্টারের বাসিন্দা আয়ুব আলী শিকদারের বড় মেয়ের ঘরের নাতি ও মধ্য তর্বচণ্ডী ওয়ারলেস বাজার গাজীবাড়ির জৈনিক আলী হোসেনের বড় ছেলে। এই ঘটনায় নিহত রাব্বির মা জেসমিন বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে এজাহার দায়ের করেন। এই ঘটনায় এজাহার নামীয় আলামিন, ঝুমা ও সন্দিগ্ধ আসামি মাছ বিক্রেতা রাব্বি সহ ৩ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। অন্য আসামিদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাহার মিয়া ও ঘটনার তদন্তকারী এসআই মোহাম্মদ মকবুল হোসেন জানিয়েছেন। পুলিশ নিহতের স্বজন ও এলাকার সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৪ মে ২০২৫ তারিখ রাতে রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে বেদম মারধর করে ফেলে রাখে। ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা, বাবা সহ একই পরিবারে ৫ জন সন্ত্রাসীদের হামলায় শিকার হয়ে আহত হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল কয়লাঘাট এলাকার রেলওয়ে রোকো কলোনির পানির ট্যাঙ্কির নিচে জঙ্গল থেকে আশঙ্কাজনক অবস্থায় আহত রাব্বিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাব্বির অবস্থার গুরুতর দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। একদিন আইসিইউতে থাকার পর অবশেষে বুধবার বিকেলে রাব্বি মারা যায়। রেলওয়ে ১৪ কোয়ার্টার এলাকার করিমের ছেলে বিপ্লব, বিল্লাল ঢালির ছেলে শাকিল ঢালি, পুরানবাজার জাহাঙ্গীরের ছেলে রাব্বি ও তাদের দলবল রাব্বি হোসেন ও তার বাবা মা, নানা, মামার উপর হামলা চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়। হামলাকারীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত। স্থানীয়ভাবে তাদের রাজনৈতিক গডফাদারও রয়েছে। আমার কোলটা যেভাবে খালি করছে আমি তাদেরকে এইভাবে খালি দেখতে চাই। আর বিপ্লব এই ২ লোকে মেয়ে এরা দুগায় আমার ফোলারে উড়িয়ে নিয়ে গেছে। আমার ফোলার কোনো অপরাধ নাই, নিয়ে আমার থেকে ৫ লাখ টাকা দাবি করছে। আমি 2 লাখ টাকা লয়ে গেছি। না আমার বড় আমার মারধর করে, আমার হাজবেন্ডের মারধর করে, আমার টাকা পয়সা, মোবাইল সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। সব রাইখা দিয়ে আমার মায়ের এদের কোনো অবস্থান আমার রায় না ঠিক মতন। এই দেখেন আমার সবকিছু পাড়ে লাইছে। আমি সর্বশেষ আমি অন্তত ফাঁসি চাই। আপনাকে জনগণের সবার কাছে ওয়ার্ডে কিছু দুষ্কৃতী আছে, ৬ নং ওয়ার্ডে মাদক বিক্রি করে প্রকাশ্যে না, আন্দারে করে, যারা আমরা ওদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করতে পারতেছি না। আমরাও চেষ্টা করবো যারা এই দুষ্কৃতিকর এই ঘটনা ঘটাইছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের নেতার নির্দেশ, একটাই নির্দেশ, মাদক এই এলাকা থেকে উচ্ছেদ করতে হবে। এটাই সত্য কথা। এটার বিরুদ্ধে, এটার পক্ষে কোনো রায় নাই, এটার বিরুদ্ধে সত্য রায় আছে। আমাদের সবাই একমত, আমরা সবাই একমত। চাই মাদক মুক্ত এলাকা চাই, মাদক বিক্রিকরণের এডি করায়। আর এই সমস্ত দুর্ঘটনা মাদকের কারণে ঘটে। তারা আরবদার, যারা ডিলার, তাদেরকে বেছে বেছে ধরতে হবে, তাদেরকে ধরে দিতে হবে। কেউ যদি মনে করেন যে আমার বোনে বেছে আমি ছাড়াই দিব, আমার ভাইয়ে বেছে আমি ছাড়াই দিব, এটাতে কোনো স্থান নাই। এটা ওসি সাহেবের নির্দেশ, এসপি সাহেবের নির্দেশ। যেহেতু আমরা সাথে থাকবো, আমরা এই সর্বোচ্চ ৭, ৬ নং ওয়ার্ড এবং ৭ নং ওয়ার্ড প্রেসিডেন্টরা যারা আছে, ৬ নং ৭ নং ওয়ার্ড যুবদল, ৬ নং ৭ নং এর সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এটা প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। মাদকের বিরুদ্ধে মানিক ভাই সহ আমরা জেলা বিএনপি সকল নেতৃবৃন্দ আমরা সব এক। আমরা চাই হত্যা সুষ্ঠু একটা বিচার হোক, তদন্তের মাধ্যমে সুষ্ঠু একটা বিচার অবশ্যই আমরা চাই। আমরা জেলা বিএনপি, এই ৭ নম্বর এবং ৬ নম্বর বিএনপি অবশ্যই এই হত্যাকারীর বিচার চাই। আমরা সবসময় এই বিক্রিমের পক্ষে আছি। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে পরবর্তীতে আর ঘটনা না ঘটে সেজন্য আজকে আমরা এখানে আছি।